ভবন লাগোয়া খুঁটি, জরাজীর্ণ তার, বৈদ্যুতিক ট্রান্সফরমার, আবার বহুতল এসব ভবনের উপরের অংশে টিনের দেয়াল। এমন ঝুঁকিপূর্ণ ভবনগুলোর দেখা মিলবে মিরপুরের রূপনগর এলাকায়, যার কোনোটি গার্মেন্টস ফ্যাক্টরি, ওয়াশিং, ডাইং কিংবা প্রিন্টিং প্রতিষ্ঠান। আবার কোনোটিতে মজুদ থাকে নানান প্রকার বিষাক্ত ও দাহ্য কেমিক্যাল। 14 অক্টোবর তেমনই একটি অনিরাপদ, অনুমোদনহীন রাসায়নিক গুদামঘরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। দেয়াল ভেঙে পাশের গার্মেন্টস, প্রিন্টিং ও ওয়াশিং ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে আগুন। তারও আগে ছড়ায় কেমিক্যালের বিষাক্ত ধোঁয়া। রাসায়নিক সেই বিষক্রিয়ায় জ্ঞান হারান কর্মরত শ্রমিকরা। তাদের মধ্যে প্রাণ হারিয়েছেন শিশু, নারী সহ 16 জন। গ্যাসের শব্দ হয়, সব কিছু ইয়ে হয়, আমরা দম নিতে পারতেছিলাম না। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমাদের সাথে আমরা 7 জন ছিলাম, আমরা 7 জন বের হয়েছি জানলা ভেঙে। মূলত আগুনের সৃষ্টি হয় আপনার কেমিক্যাল গুডাউনের গেট যে নিচে আছে, গেটগুলো আপনারা হয়তো ওইদিকে গেলে দেখতে পারবেন। ওর ভিতর থেকে আগুনটা বের হয়েছে, আস্তে আস্তে বের হয়ে পুরো সরাই গেছে আগুনটা, এইদিকে মানে উত্তর পাশে সরাই গেছে আগুনটা। তখনই যায় ধরেন এই সামনে আমাদের ওয়াশিং ফ্যাক্টরির 2টা মোটরসাইকেল আর একটা কভার ভ্যান ছিল, ওইটাতে আগুনটা লাগছে। প্রথমে আগুন লাগার পরে ওইখান থেকে ধরেন দাও দাও করে পুরো আগুনগুলো জ্বলছে, মোটরসাইকেল পুড়ছে, আর এখান তো কেমিক্যালগুলো বাস্ট হওয়া শুরু করছে তখনই। রূপনগরে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি BUBTর ক্যাম্পাসের ঠিক পাশের গলিতেই আলম ট্রেডার্স নামে কেমিক্যাল গুদামে ঘটে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা। পুরো এলাকা জুড়ে কেবল BUBT নয়, মণিপুর স্কুল, কমার্স কলেজ সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানের চারপাশেই গড়ে উঠেছে অসংখ্য কারখানা, আর তারই মাঝে এমন রাসায়নিক দ্রব্যের মজুদ ঘর। শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও ছাত্রাবাস, আবাসিক এলাকা, বাজার, শপিং মলও রয়েছে আশপাশে। কেমিক্যালের রিয়াকশন পুরাটা এলাকার মধ্যে ইফেক্ট করবে। আর এই এলাকায় হচ্ছে আমাদের শুধু একটা ইউনিভার্সিটি না, সামনে হচ্ছে মণিপুর স্কুল আছে, এদিকে কমার্স কলেজ আছে, আরও ছোট ছোট অনেকগুলি বিশ্ববিদ্যালয় আছে, মসজিদের মাদ্রাসা আছে। তো সবগুলির জন্যই হচ্ছে খুবই হ্যাজার্ড আছে কেমিক্যালটা। আর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এর আগে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু ওনাদের আসলে কোনো রকমের রেসপন্স আসেনি। এই বিল্ডিংয়ের পাশেই একটু ধোয়া বেরোচ্ছিল, যদি তার পাশেই বলা যায় আমার ভার্সিটি এটা। তো যদি আল্লাহ না করুক কিছু একটা হতো, ভার্সিটিতে চলে যেত, ভার্সিটি তখন আমার অনগোয়িং স্টুডেন্টরা ক্লাস করতেছে, এটা খুব একটা রিস্কি বিষয় হতো আমি মনে করি। তবে আল্লাহ সহায় আছেন দেখে এটা ছোটোর ভিতর হয়ে গেছে, তবু তাও অনেকগুলো জীবন চলে গেছেন এখান থেকে। এটা বেসিক্যালি কেমিক্যাল আগুন। তো কেমিক্যাল আগুন তো সহজে নিবার জিনিস না। এটা যদি আরও বড় সড়ি ধরতো, আমাদের এই পাশের রোড আমাদের ভার্সিটি পর্যন্ত যাইতে পারতো। তো এটা তো খুব একটা সেফ না। আর আমার জানার মতে আপনাদের এই যে কেমিক্যাল ফ্যাক্টরিগুলো দেওয়া হয়েছে, আমাদের কাউকে অবগত জানানো হয়নি যেখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে। বলতে গেলে ফ্যাক্টরি না, এটা গোডাউন। তো এখানে তো অনেক স্টক থাকে, জানা কথা। তো এইগুলো সবগুলো যদি ধরতো, এখানে তো খুব বড় কিছু হইতে পারতো। রূপনগরের এই শিয়ালগাড়িতে গড়ে ওঠা ভবনগুলো নির্মাণে যেমন মানা হয়নি রাজুকের নীতিমালা, তেমনি এসব প্রতিষ্ঠানে অবস্থিত কারখানাগুলোর বেশিরভাগই নেই নিয়মনীতির কোনো বালাই। অথচ স্থানীয় প্রশাসন, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম বিভাগ সহ সরকারের নানা প্রতিষ্ঠান রয়েছে এই সব শিল্প কারখানার নিয়মতান্ত্রিক পরিচালনা নিশ্চিত করার জন্য। কি সামনেই দেখেন এই টিন সেটের অবস্থা কি হবে, একটা দুর্ঘটনা এখানে বের হইতে পারবো না, ওই মার্সে অ্যাক্সিডেন্ট আছে, কিছু আছে। তো আপনারা দেখেন, নিজেরাই দেখেন, নিজেরাই বিবেচনা করেন। যতদিন পর্যন্ত পানিশমেন্ট না হবে, শাস্তির আওতায় না হবে সঠিকভাবে, ততদিন পর্যন্ত এগুলো হবেই। এই যে এতগুলো লোক মারা গেল, আমরা হয়তো দেখতেছি, আসতেছি, আমরা বলতেছি, বাট আমরা এগুলো কিছু করতে পারতেছি। পারক্সাইড যে কেমিক্যালটা আছে আর মেটা, যে এই দুইটা কেমিক্যাল একসাথে হলে আপনি আগুন ধরে যায়। এরা যখন দুইটা একসাথে রাখা হয়েছে, তখন সেটা অস্থির গরম হইতে হইতে আগুন ধরে গেছে। আগুন ধরাতে এই কেমিক্যালের এই বিস্ফোরণ হয়েছে। আপনার এই জায়গাতে আগুন ছড়াইছে পাশের হসপিটালিতে, আলকাপাতা লাগছে, তারপরে ছড়াইছে পিন্টে। এই জায়গায় অসংখ্য কেমিক্যালের গুডাউন আছে, এই জায়গায় আরেকটা আছে, ওই রুটে আছে, ওই রুটে আছে। এই কেমিক্যালের গুডাউনগুলো এই জায়গার কোনো সেফটি বলতে কোনো কিছু নাই। এই যে এই জায়গায় রাখা হইতেছে, একটা কেমিক্যাল আরেকটা মাঝে লাগলে আগুন ধরে যাইতেছে। এরা যে কোনো রকমের এই জায়গায় সেফটি, কোনো ধরনের সেফটি নাই। ঝুঁকিপূর্ণ এসব কারখানাগুলোতে কর্মরত হাজারো শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও ভীষণ উদাসীন প্রতিষ্ঠান মালিক থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্তারা সকলেই। উল্টো কারখানা চলার সময় প্রতিটি ফ্লোরে তালা দিয়ে রাখার অভিযোগও করেন শ্রমিকরা। এখানে যে ফ্যাক্টরিগুলো, ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো, এগুলো আপনার মানে আমাদের সাধারণ জনগণের কোনো সেফটি নাই। বের হইতে পারে না, কারণ তালা মারা ছিল, ছাদের উপরে তালা মারা,
এবং ফ্লোরের গেটও তালা মারা ছিল। এটা জানি না আমরা কেন মারছে, কিন্তু এটা হয়তো বা মালিক পক্ষের নির্দেশ ছিল তালা মারবে, এই জন্য তালা মারা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে কোনো কারখানা, গুদামঘর কিংবা ভবন গড়ে তুলতে প্রধানতম শর্তই থাকে ফায়ার সার্ভিসের ছাড়পত্র গ্রহণ, আর তার জন্য মানতে হয় কয়েক ধাপে বিশেষ কিছু শর্ত। তবে দৃশ্যত সেসব কোনো শর্ত না মেনেই কীভাবে গড়ে উঠল শত শত ভবন, কী করেই বা এমন ভয়ঙ্কর রাসায়নিক দ্রব্যের মজুদ ঘর, সে প্রশ্নের কোনো উত্তর নেই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছে। আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি, মানে আমরা নিচ্ছি, এটা চলমান একটা প্রসেস। আমরা আসলে আমাদের যে ইন্সপেক্টররা রয়েছেন তারা তালিকা করছেন, তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন, এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই ফুটিংয়ে নিয়ে আসার জন্য। অন্যান্য সংস্থাও কাজ করছেন, আমরা একসাথে কাজ করছি। তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ডিজি মহোদয় অলরেডি বলেছেন, আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে একটা ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমরা সবাই যদি চাই আসলে এটা মুক্ত হবে, আদারওয়াইজ সংস্থার উপরে দোষ দিয়ে লাভ নেই। বারবার যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি তদারকি প্রতিষ্ঠান, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের। এদিকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এ ঘটনায় আলম ট্রেডার্সের মালিক মোহাম্মদ শাহ আলম সহ 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে রূপনগর থানায় মামলা করেছেন নিহতের স্বজনরা। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্ত আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। মামলা তো গতকালকে হয়েছে, কিন্তু ওই যে মেইন আসামি শাহ আলম কেমিক্যাল, ও তো আমরা কালকে অনেক জায়গায় অভিযান করছি, আমরা পেয়ে যাবো নি ভাই, দোয়া করেন আমাদের জন্য। তবে আলম ট্রেডার্সের সামনে ক্ষতিগ্রস্ত একটি ওয়াশিং কারখানার মালিককে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে কর্মীরা। তাদের দাবি, অবৈধ কেমিক্যাল গুদামের মালিক শাহ আলমকে বাঁচাতে মামলাটিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে। আমাদের মালিকের কি জন্য নিল, কেন নিল, এটা আপনারা মনে করেন যাচাই করে তদন্ত নিয়ে এটা মনে করেন আপনারা পুনঃস্থ করেন। কেন আমাদের স্যারের তো এই জায়গার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, এমনকি আমাদের ফ্যাক্টরি তো কোনো ক্ষয়ক্ষতি হয় না, আমার দুর্ঘটনা হয় না। আমাদের দুর্ঘটনা যদি হইতো, আমাদের লোকের কোনো ক্ষয়ক্ষতি হইতো, তাই আমরা একটা বলতে পারতাম আমাদের একটা লোকের ক্ষতি হয়েছে, একটা বলতে পারতাম। আপনার ভিডিও ফুটেজ আছে, দেখতে পারেন, সব কিছু আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের মালিকের কোনো দোষ নেই। কিন্তু রূপনগর থানার ওসি জানান, এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি কাউকেই। এমনি কি আটক আছে বা গ্রেফতার আছে কেউ? না, এখন পর্যন্ত নেগেটিভ। মিরপুরের রূপনগর এলাকার এই গলিগুলোর প্রতিটিতেই দুর্ঘটনায় মানুষের মৃত্যুর সব আয়োজন রীতিমতো নিশ্চিত করে রাখা হয়েছে। লাগোয়া ভবনগুলোর বেশিরভাগই যেমন মানেনি কোনো বিল্ডিং কোড, তেমনি নেই অগ্নি নির্বাপন ব্যবস্থার বালাই। অন্যদিকে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধানতম কাজই হলো এইসব দেখভাল করা। আছে রাজুক, ফায়ার সার্ভিস সহ আরও বেশ কয়েকটি সরকারি সংস্থা। এসবের মধ্য দিয়েই রাষ্ট্রীয় একাধিক প্রতিষ্ঠানের মদদেই এমন মৃত্যুফাঁদ প্রতিষ্ঠিত হয়ে চলেছে যুগের পর যুগ ধরে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।